আপনারা জানেন রামু খুবই শান্তপ্রিয় শহর। রামু আমরা সবাই মুসলিম, হিন্দু, বড়ুয়া সব সম্প্রদায়ের লোকজন অত্যন্ত সম্প্রীতির সাথে বসবাস করে আসছি। 2012 সালের 29শে সেপ্টেম্বর এক অনাকাঙ্ক্ষিত ঘটনা, যে বৌদ্ধ মন্দির হামলার ট্র্যাজেডি, এই ট্র্যাজেডি কখনোই আমাদের সম্প্রীতিকে নষ্ট করতে পারেনি। এটি শুধুমাত্র একটি মন্দিরে হামলার ঘটনাই ছিল, যা আমাদের মনের যে ক্ষত, মনের যে সম্পর্ক, সম্প্রীতির বন্ধন ছিল, এই বন্ধন ছিন্ন করতে পারেনি। সেই নষ্ট করতে যে পারেনি, এটারই এক বাস্তব উদাহরণ হচ্ছে আজকে রামুতে দীর্ঘদিন ধরে শত বছরের ঐতিহ্য, যেটা শুভ আপনার প্রবারণা এবং কল্প জাহাজ ভাসা উৎসব উপলক্ষে যে 60টি জাহাজ ভাসানো হবে রামু বাকখালী নদীতে, সেই 60টি জাহাজের যারা সভাপতি, সাধারণ সম্পাদক সহ যারা আয়োজন করছেন, এই কমিটিতে যারা আছেন, তাদেরকে সাথে নিয়ে আমি এই প্রীতি উপহারের একটি ছোট একটু প্রোগ্রাম আয়োজন করেছি। আসলে এই প্রীতি উপহার তাদের অনেক সমস্যা লাঘব করবে না। এই প্রীতি উপহার আজকে শুধুমাত্র এটাই বুঝাই, আমরা মুসলিম, হিন্দু, বড়ুয়া সব সম্প্রদায়ের লোকজন একে অপরের পাশে রয়েছি, একে অপরের পাশে সারা জীবন থাকব। এটা একটা সম্প্রীতির অংশ হিসেবে আমি তাদের পাশে ছিলাম। এবং আপনারা জানেন, কক্সবাজারের কৃতি সন্তান, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য জননেতা জনাব সালাউদ্দিন আহমেদের নির্দেশেই আমি যেমন দুর্গাপূজায় সবার পাশে ছিলাম, রামু উপজেলায় তাদের খোঁজখবর নিয়েছি, ঠিক সমানভাবে আমি বৌদ্ধ সম্প্রদায়ের আমার যারা ভাই রয়েছেন, তাদের কল্প জাহাজ ভাসা উৎসব উপলক্ষে তাদের পাশে থাকার চেষ্টা করেছি মাত্র।